হঠাৎ করে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। ইতিমধ্যে একজন কাফেরের সাথে লড়াই করছেন, হঠাৎ করে সেখান থেকে আবার আরেকজনের কাফেরের কাছে চলে গেলেন, তাকে পরাজিত করলেন, আবার আরেকজন কাফেরের সাথে চলে গেলেন। এরকম চক্রাকারে ঘুরতেছেন আর লড়াই করতেছেন। হঠাৎ করে তার সামনে তিনি দেখতে পেলেন আর কেউ নয়, তার জন্মদাতা পিতা জাররা তার তরবারির সামনে পড়ে গেছে। আহারে আমার পিতা, আমার বাবা জাররা আবু জাহেলের সঙ্গে এসেছে নবীকে হত্যা করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, ইসলামকে মুছে ফেলার জন্য আমার বাবা এসেছে এই বদলে, আবু জাহেলের সাথে এসেছে। আহারে আমি আবু উবাইদা, আমি কেমন করি সন্তান হয়ে বাবার সঙ্গে তরবারি চালাবো, লড়াই করবো, যুদ্ধ করবো না? এটা বুঝি আমার দ্বারা ঠিক হবে না, এটা করা উচিত হবে না। এই মনে করে তার সামনে থেকে সরে গেল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তার পিতার সঙ্গে লড়াই করলেন না, সেখান থেকে ছিটকে চলে গেলেন, আরেকদিকে সরে পড়লেন, কৌশল করে সেখান থেকে কেটে পড়লেন। অন্য কাফেরের সাথে যুদ্ধ করতেছেন, তরবারি চালাচ্ছেন। হঠাৎ করে তার চিন্তা জাগ্রত হলো, তার বিবেকটাকে প্রশ্ন করতেছেন, নাড়া দিচ্ছে, আবু উবাইদা, এটা কি তোমার ঠিক হলো নাকি? তুমি এসেছো ইসলামের পক্ষে তরবারি ধারণ করতে এসেছো, আল্লাহর পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, নবীর পক্ষে। তুমি তোমার ঈমানটাকে মজবুত করে ধারণ করে তরবারি, এই হাতে তরবারি উঁচু করে এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছো। সুতরাং তোমার পিতা তো এসেছে আবু জেহেলের সাথে, শয়তানের দলের সাথে, সে এসেছে নবীকে সুযোগ পেলে হত্যা করে ফেলবে, তোমাকেও সুযোগ পেলে হত্যা করে ফেলবে। ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তোমার পিতা জাররা এসেছে এই বদরে, আর তুমি পিতাকে পিতা মনে করে ছেড়ে দিলে। আবু উবাইদা, এটা কি তোমার ঠিক হলো রে? তোমার ঈমান কি বলে? আবু উবাইদা প্রশ্ন রেখে দাও। এবার তার বিবেক যখন এইভাবে তার অন্তরের ভিতরে নাড়া দিচ্ছে, আবু উবাইদা অস্থির হয়ে যাচ্ছেন, পেরেশান হয়ে যাচ্ছেন। আহারে, আসলেই তো তাই, আমি তো আল্লাহর দ্বীনের পক্ষে তরবারি ধারণ করতে এসেছি, নবীর পক্ষে, ইসলামের পক্ষে আমি তরবারি উঁচু করে ধরেছি, আর আমার পিতা তো এসেছে শয়তানের পক্ষে, আবু জেহেলের সঙ্গে এসেছে। আমার পিতা যদি সুযোগ পেয়ে যায় নবীজিকে ঠিকই হত্যা করে ফেলবে। সুতরাং এই কারণে, আমার ভুলের কারণে যদি দিন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নবীজি যদি আক্রান্ত হয়ে যায়, আমি আবু উবাইদা কিয়ামতের ময়দানে আমাকে আসামি হিসেবে দাঁড়ানো লাগবে। অতএব এভাবে করা চলবে না, পিতাকে পিতা মনে করা যাবে না। এটা যুদ্ধের ময়দান, এই বদরের প্রান্তরে বাপ বেটার কোনো পরিচয় চলবে না, হক এবং বাতিলের পরিচয় এখানে বহন করা লাগবে। সুতরাং আর একটা বার যদি আমার পিতা জাররা, আমি আবু উবাইদা, আমি সন্তান, আমার সামনে যদি আমার পিতা জাররা আরেকটা বার পড়ে যায়, তাহলে আমি আর পিতাকে পিতা হিসেবে দেখবো না, তাকে শিরকের প্রতীক হিসেবে দেখবো। শিরকের প্রতীক মনে করে, ইসলামের দুশমন মনে করে, আমি আবু উবাইদার তরবারি তার সঙ্গে চলবে, কথা বলবে। আমি আবু উবাইদার বিন্দু পরিমাণ পিতাকে ছাড় দিয়ে কথা বলবো না। আল্লাহু তাকবীর। এটাই হচ্ছে মজবুত ঈমান। আমার বন্ধু, তিনি লড়াই করছেন, খুঁজতেছেন কখন পাওয়া যায়। আমার ভাইরা, রাত তো 11:30 আমি শেষ করে দেবো। আচ্ছা, মা বোনদের মনে বসার ব্যবস্থা আছে? মা বোনদের জন্য কথা বলার প্রয়োজন আছে?